5ই আগস্ট 2024 কোটা আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর দেশে শুরু হয় ভয়াবহ অরাজকতা। 450টি থানা ও পুলিশ বাহিনী পড়ে আক্রমণের মুখে। দেশে সরকার আর পুলিশ না থাকায় অরক্ষিত হয়ে পড়ে গোটা দেশের মানুষ। আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটে। সেই সুযোগে একের পর এক নজিরবিহীন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটতে থাকে বাংলাদেশে। দৈনিক প্রথম আলোয় প্রকাশিত হিসেব বলছে, 5 থেকে 20 আগস্টের হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং উপাসনালয়ে 1068টি হামলার ঘটনা ঘটে। অন্যদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের হিসেব মতে এই সংখ্যা 2010টি। 64 জেলার মধ্যে 49টিতে ঘটে এইসব হামলার ঘটনা, যাতে হিন্দু সম্প্রদায়ের 2 জনকে হত্যা করা হয়। শুরু হয় মব জাস্টিসের মতো ঘটনা। শিশু কিশোরও বাদ যায়নি হামলা থেকে। ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে খুলনার উৎসব মণ্ডলকে পিটিয়ে প্রায় মেরেই ফেলেছিল উন্মত্ত সন্ত্রাসীরা। জাস্ট ওরে আমরা একটাই কাজ করব, সেটা হচ্ছে ওর গলায় জুতার মালা দিয়ে আর আমরা একটা নাস্তিক লিখে আমরা জাস্ট শিববাড়ির মোড় পর্যন্ত ঘুরাবো। জনতার বেশভূষা দেখলেই বোঝা যায় কোথায় তাদের শক্তির উৎস, কি তাদের রাজনৈতিক পরিচয়। উৎসব মণ্ডলের ঘটনার পর ঘটেছে হৃদয়পালের ঘটনা। সেই পুরনো ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ। নির্মম নির্যাতনের শিকার হয়েছে ফরিদপুরের বোয়ালমারীর হৃদয়পাল। তার জীবন এখনও হুমকির মুখে। নানা এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে ঘটেছে হিন্দু শিক্ষকদের জোর করে পদত্যাগের ঘটনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রন্টু দাসের জোর করে পদত্যাগের ঘটনায় উদ্বিগ্ন দেশের শিক্ষক সমাজ। সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণে থাকা 252 জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে, যাদের মধ্যে 92 জনই হিন্দু। কোনো যৌক্তিক কারণ ছাড়াই সংখ্যালঘুদের এমন চাকরিচ্যুতি নজিরবিহীন। সনাতন ধর্মীয় নেতা চিন্ময় ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মিথ্যা মামলা হয়েছে। শুধু চিন্ময় নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা রানা দাশগুপ্ত সহ হিন্দু সম্প্রদায়ের অনেকের বিরুদ্ধে হয়েছে মিথ্যা হত্যা মামলা। রানা দাশগুপ্তের সাথে কথা বলে জানা যায়, তার বিরুদ্ধে 2টি হত্যা মামলা দায়ের হলেও 19 জুলাইয়ের মামলার ঘটনার সময় তিনি ছিলেন ভারতের কলকাতায়। অন্যদিকে 5ই আগস্টে মিরপুরের ঘটনার সময় তিনি ছিলেন চট্টগ্রামে। মিথ্যা মামলা আর হয়রানির প্রতিবাদে এখন রাজপথে নেমেছেন হিন্দু সংখ্যালঘুরা। চট্টগ্রামের এমন প্রতিবাদ নাড়া দিয়েছে বিশ্ব বিবেককে। বাংলাদেশের হিন্দুদের এইসব হামলা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন সারা বিশ্বের নানা প্রান্তের হিন্দু সম্প্রদায়ের মানুষ। প্রতিবাদ হয়েছে অস্ট্রেলিয়ার নানা শহরেও। ঘটনার ভয়াবহতায় 1 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিন্দা জানিয়েছিলেন। ট্রাম্প অভিযোগ করেন, বাংলাদেশে মবের রুল চলছে, ফলে দেশটি পরিণত হয়েছে বিশৃঙ্খলার রাজ্যে। এরই মধ্যে 4 নভেম্বর সংখ্যালঘু ও হিন্দুদের মানবাধিকার রক্ষা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। এমন উদ্বেগে আছেন দেশের কোটি কোটি ধর্মীয় সংখ্যালঘু ও হিন্দু সম্প্রদায়ের মানুষ। বাংলাদেশের রাজনীতি আর সরকার পরিবর্তনের সময়ে নির্মম নির্যাতনের বলি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। আর এটা চলছে বছরের পর বছর ধরে। পরিসংখ্যান বলছে, 1951-তে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠী ছিল মোট জনসংখ্যার 22%। 1974 সালে তা নেমে আসে 13.5%। 2022 সালে এই সংখ্যা নেমে গেছে 7.95%। হিন্দু জনগোষ্ঠীর সংখ্যার এই পতন তাদের বিরুদ্ধে সামাজিক নিপীড়নের এক করুণ চিত্র। একে নীরব গণহত্যা, গণনির্যাতন ছাড়া আর কি বা বলা যায়?